তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, স্ক্রিনের উপরে যে আপনারা ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ফটো কিন্তু বর্তমান সময়ে ফেসবুক, টিকটক, ইউটিউবে কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে এবং বন্ধুরা বেশ ভাইরালও হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন স্থানের ফটোতে আপনাদের নাম এবং বিভিন্ন জায়গার নাম দিয়ে খুব সহজেই এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ধরনের ফটো এডিট করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু দেখার এবং বোঝার জন্য। তো বন্ধুরা, এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এর জন্য আপনারা কী করবেন, সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর উপরের দিকে যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা লিখবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব লিখে আপনারা কী করবেন, সার্চ করবেন। তো আমি এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলাম। হুবহু আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে সমস্যা হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশনটার, আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে সর্বপ্রথম এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, এই যে নিউ টেক্সট যে লেখাটা রয়েছে এটার উপরে ক্লিক করে আপনারা উপরের দিকে ডিলেট অপশন রয়েছে, এই ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করে সেটা ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখন কী করবেন, উপরের দিকে 3 ডট চিহ্ন রয়েছে, এই 3 ডট চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের গ্যালারিতে চলে আসবে এবং গ্যালারিতে চলে আসার পর বন্ধুরা আপনারা যে স্থানের ফটোতে আপনাদের নাম দিয়ে বা বিভিন্ন জায়গার নাম দিয়ে আপনারা ফটোটা এডিট করতে যাচ্ছেন সেই স্থানটা আপনারা সিলেক্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো স্থানের ফটো ডাউনলোড করা রয়েছে। তো এইগুলো ফটো কিন্তু আপনারাও চাইলে ডাউনলোড করতে পারবেন গুগল থেকে। তো আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরের দিকে সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা সাজেক ভ্যালি বা আপনারা ফরেস্ট এরকম অনেক কিছু লিখে আপনারা কী করবেন, সার্চ করবেন। এই যে সাজেক ভ্যালিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ইমেজে ক্লিক করলে কিন্তু অসংখ্য আপনারা ফটো পেয়ে যাবেন এই গুগলে। আপনারা এখান থেকে আপনার মন মতো আপনি যে কোনো একটা স্থানের ফটো ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা রয়েছে আমি এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম। তো আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো ফটোটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদেরকে কী করতে হবে, এখানে টেক্সট লিখতে হবে, অর্থাৎ আপনি যে নামটা লিখবেন বা যে স্থানের নামটা লিখবেন সেটা লিখতে হবে। তো এটা লেখার জন্য আপনারা কী করবেন, উপরের দিকে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর টেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ টেক্সট আসবে। তো এটা আপনারা কী করবেন, এই যে নিচের দিকে যে এ চিহ্ন রয়েছে এই চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এখানে এডিট, এই যে কলম দিয়ে এডিট অপশন রয়েছে এই এডিটে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এই লেখাটা আপনারা ডিলিট করে দিয়ে আপনি আপনার নাম বা আপনি বিভিন্ন স্থানের নাম, আপনার গার্লফ্রেন্ডের নাম, আপনি যার নাম লিখুন না কেন এটা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে আমার নিজের নামটা লিখে দিলাম, সুমন। তো যাই হোক, আপনি আপনার নাম এখানে লিখতে পারেন, আপনি বিভিন্ন জায়গার নাম লিখতে পারেন, আপনার মন মতো আপনি নামটা লিখবেন। লেখার পর এখন বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, এই লেখাটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা এই ডান সাইডে আপনারা স্লাইড করবেন এই অপশনগুলো। ডান সাইডে স্লাইড করার পর এই যে এবি ফন্ট নামে একটা অপশন আসবে, এই এবি এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা মাই ফন্টে চলে আসবেন। মাই ফন্টে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনাদেরকে কিন্তু একটা ফন্টের প্রয়োজন হবে। তো ফন্টটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আরবান জঙ্গল নামে যে ফন্টটা, এই ফন্টটার কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো যাই হোক, এখান থেকে সর্বপ্রথম আমি ফন্টটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে দেখাইছিলাম সেরকমই কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের এডিটটা কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। আমি এখন এখান থেকে বসিয়ে দিয়ে আমি সেভ করলেই কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে কীভাবে আপনারা এই ফন্ট এখন ডাউনলোড করবেন এবং কীভাবে এখানে আপনারা নিয়ে আসবেন। তো আমি আপনাদের কিন্তু ফন্টটা ডাউনলোড করে দেখিয়ে দিয়েছি। তো এর জন্য আপনারা কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারে আবারও চলে আসবেন। উপরের দিকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন URBAN আরবান জঙ্গল ফন্ট। এই যে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল ফন্ট, এই আরবান জঙ্গল ফন্ট লিখে আপনারা সার্চ করবেন। তো আপনাদের যদি ডাউনলোড করতে ফন্টটা সমস্যা হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। তো এই আরবান জঙ্গল ফন্টে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পারবেন ডান সাইডে ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার ফন্টটা কিন্তু সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা আপনাদের
ফাইল ম্যানেজারে চলে আসবেন, তারপর আপনার ফোন মেমোরিতে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনার ডাউনলোডে চলে আসবেন। ডাউনলোডে চলে আসার পর দেখতে পারবেন যে আরবান জঙ্গল এইটা কিন্তু জিপে থাকবে আপনাদের। এটা কী করতে হবে, স্ট্রাকে আনতে হবে। তো এর নিচের দিকে স্ট্রাক অল এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর স্ট্রাক টু ডাউনলোড এইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে কোনো একটা নাম দিয়ে এখানে সেভ করতে পারেন। তো যাই হোক আমি এটাই রাখবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখান থেকে জিপ ফাইলটা হয়ে যাবে। তো যাই হোক হয়ে যাওয়ার পর আপনারা এখন কী করবেন, আবারও পিকচার ল্যাবে চলে আসবেন। আমি যেভাবে কাজ করতেছি হুবহু কিন্তু সেভাবে করবেন, না হলে কিন্তু আপনারা ফটোটা এডিট করতে পারবেন না। তো পিকচার ল্যাবে আসার পর যখনই আপনি এই এবি ফন্টে চলে আসবেন, এবি ফন্টে চলে আসার পর মাই ফন্টে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টি দিয়ে লেখা রয়েছে প্লাস চিহ্ন, এখানে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, 3 লাইন চিহ্ন রয়েছে, এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসে আপনারা এই যে আপনার যে ফোন মেমোরিটা রয়েছে সেই ফোন মেমোরিতে চলে আসে আপনার যে ডাউনলোড ফোল্ডার বা যে ফোল্ডারে আপনি সেই ফন্টটা রেখেছেন সেই ফোল্ডারতে চলে আসবেন। তার এখানে অ্যাড করা রয়েছে, আমি এখান থেকে কিন্তু অ্যাড করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল ফন্টটা, এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে, আপনাদের সাথেই অ্যাড হয়ে যাবে। আমার আগে থেকে যেহেতু অ্যাড করা রয়েছে সেজন্য এখানে কিন্তু আর অ্যাড হইলো না। তো যাই হোক আপনারা এখানে এই ফন্টটা অ্যাড করার পর ফন্টের উপরে ক্লিক করে দিলে আপনাদের নামটা কিন্তু এডিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নামটা কিন্তু কতটা সুন্দর দেখাইতেছে। তো এই ধরনের ফটো কিন্তু বর্তমান সময়ে টিকটক, ফেসবুক, ইউটিউবে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনারা কিন্তু এভাবেই খুব সহজেই আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো যাই হোক আমি এভাবে রাখবো, আপনি আপনার মন মতো পজিশনে রাখবেন। রাখার পর আপনারা কী করবেন, উপরের দিকে যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে নিচের দিকে দেখতে পাবেন ডিফিকাল্ট অপশন, এই ডিফিকাল্টে ক্লিক করে আপনারা আলট্রা অপশন রয়েছে, আলট্রাতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করে দিলে আপনাদের ফটোটা কিন্তু সাথেই গ্যালারিতে চলে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসলাম এবং যেই ফটোটা আমি সেভ করলাম এটা কিন্তু দেখতেই পাচ্ছেন গ্যালারিতে চলে এসেছে। তো যাই হোক ভিডিওটা একটু কিন্তু বড় হয়ে গেছে, যেহেতু আমি আপনাদেরকে A to Z বিষয় ডিটেলসে দেখিয়ে দিলাম, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, কিভাবে অ্যাপ্লিকেশনে আপনার ফন্টটা অ্যাড করবেন। তো যাই হোক এখনও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।